গুড আফটারনুন বন্ধুরা। পুজো চলে এলেই তো কত কিছু কেনাকাটা থাকে, শাড়ি, ব্লাউজ, চুড়িদার, তার সাথে মেকআপের জিনিস না নিলে কি আর হয়। তো আমিও অর্ডার করে দিয়েছিলাম নাইকা থেকে কয়েকটি মেকআপের প্রোডাক্ট। তো সেজে গুজে না বেরোলে কি শুধু হবে? শুধু শাড়ি চুড়িদার পরলে হবে? তার সাথে তো সাজুগুজুটাও তো দরকার। তো প্রত্যেক মেয়েরাই যেমন সব জামা কাপড়ের সাথে সাথে সাজাগোজার জিনিস কিন্তু কিনবেই, তো আমিও কিন্তু বাদ না। তো আমি কিনে নিয়েছিলাম পন্সের পাউডার, মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার, তার সাথে নিয়েছিলাম একটি হাইলাইটার মার্সের, যেটা কি খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু ঠিকই আছে, লো বাজেটের মধ্যে ঠিকই আছে। যদিও আমি বেশি সাজুগুজু করতে পছন্দ করি না, কিন্তু এই বিয়েবাড়ি অনুষ্ঠান বলো বা কোথাও কোনো পার্টি বলো, সেই ক্ষেত্রে তো একটু সেজেগুজে যেতেই হয়, তাই না? আরেকটা জিনিসও রয়েছে, মেয়েদের যেরকম হলে কালেকশন করার স্বভাব, আমি আর এর থেকে বঞ্চিত না। আমারও কালেকশন করতে খুব ভালো লাগে, ব্যবহার করি চাই না করি, ঘরে থাকাটা জরুরি। কখন কোন জিনিস কাজে লেগে যায় কেউ বলতে কি আর পারে। তো আমিও নিয়ে নিয়েছিলাম হাইলাইটার, তার সাথে নিয়ে নিয়েছিলাম আই কাজল, কনসিলার আর মাস্কারা। তো এটি কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস আমাদের মেয়েদের সাজাগোজার ক্ষেত্রে। তো নিয়ে নিয়েছিলাম আমি এগুলো। ফিটমিন নিয়েছিলাম কনসিলার, ভীষণ ভালো, আমি অনেক দিন ধরেই ব্যবহার করি। তার সাথে ফাউন্ডেশন যদি না নিই তাহলে তো শেষ। মোবাইলে তো ফিল্টার ব্যবহার করছি, কিন্তু রিয়েল লাইফে তো ফাউন্ডেশনটা ব্যবহার করতেই হবে। পুজোতে এত সুন্দর সুন্দর শাড়ি পরবো, তার সাথে যদি ফাউন্ডেশন না পরেই যদি বের হয়, লোকে তো ভূত বলবে, তাই না? তো এইসব আমি জিনিস পারচেস করেছিলাম। তো কিছুদিন আগে আমার এসেছিল টিরার থেকে একটি আইলাইনারের প্যালেট, তো ওটা আমার আনবক্সিং করা হয়ে গেছিলো। ভাবছিলাম তোমাদেরকে দেখিয়ে নিই কেমন হয়েছে, আমাকে একটু জানাবে আমার প্রোডাক্টগুলো। তো যেগুলো বেসিক জিনিস আমি সেগুলো নিয়েছি, তাছাড়াও বাড়িতে আমার রয়েছে, তো আমি আর বেশি কিছু নিলাম না। তোমাদের কেমন লেগেছে প্রোডাক্টগুলো আমাকে একটু জানাবে। সবার পুজো যাতে খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।